হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব সেই মহামানবের জীবনী, যিনি ছিলেন রাসূলুল্লাহ এর প্রিয় সাহাবী এবং হাদিস সংরক্ষণে সর্বাগ্রে। তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। জন্ম ও পরিচয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের প্রকৃত নাম ছিল আব্দুর রহমান ইবনে শাখর আদ-দাওসী। তিনি ইয়েমেনের দাউস গোত্রে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি একটি বিড়ালের বাচ্চা পুষতেন, এজন্যই তার উপাধি হয় আবু হুরায়রা, অর্থাৎ বিড়ালছানার জনক। ইসলাম গ্রহণ। তিনি ইসলাম গ্রহণ করেন দাউস গোত্রের প্রধান তুফাইল ইবনে আমর রাত এর দাওয়াতের মাধ্যমে। তবে মদিনায় এসে রাসূলের সাহচর্য লাভ করেন হিজরতের ৭ বর্ষে। রাসূলের সঙ্গ। আবু হুরায়রা রাত অত্যন্ত দরিদ্র ছিলেন। জীবিকার ব্যবস্থা না থাকায় তিনি মসজিদে নববীর সুফফাহ অংশে থাকতেন। দিনরাত তিনি রাসূলের পাশে থাকতেন এবং তার থেকে শিক্ষা গ্রহণ করতেন। রাসূল তার জন্য বিশেষ দোয়া করেছিলেন, যেন তিনি কখনো কিছু ভুলে না যান। আল্লাহ সেই দোয়া কবুল করেন। হাদিস সংরক্ষণ। তিনি ছিলেন হাদিস বর্ণনাকারীদের মধ্যে প্রথম। তার বর্ণিত হাদিসের সংখ্যা প্রায় ৫,৩৭৪টি। তিনি নিজেই বলেছেন, আমি রাসূলের সঙ্গ লাভ করেছি মাত্র কয়েক বছর, কিন্তু এ কয়েক বছরে আমি অন্যদের চেয়ে বেশি হাদিস আহরণ করেছি। মাতা ইসলামে প্রবেশ। প্রথম দিকে তার মা ইসলাম গ্রহণ করেননি, বরং নবীজিকে কষ্ট দিতেন। এতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ পেতেন। তিনি রাসূলের কাছে দোয়া করতে বললে আল্লাহর রহমতে তার মা ইসলাম গ্রহণ করেন। পরবর্তী জীবন। রাসূল এর ইন্তেকালের পর তিনি খেলাফতের সময়েও হাদিস শিক্ষা ও ইসলামের প্রচারে ব্যস্ত থাকতেন। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাহরাইনের গভর্নর করেছিলেন। ইন্তেকাল। অবশেষে ৫৯ হিজরিতে প্রায় ৭৮ বছর বয়সে তিনি মদিনা ইন্তেকাল করেন। তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। প্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সাহাবী, যার পরিশ্রমের কারণে আজ আমরা হাজার হাজার হাদিস সহজে পেয়েছি। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।